আজ একটু জানাবেন খেলাফতে মজলিসের দ্বাদশ অধিবেশনে নেতাকর্মীদের সমাগম কেমন দেখছেন বেলাবারের সাথে সাথে? পরিষদের দ্বাদশ অধিবেশন খেলাফত মজলিসের সংগঠনটির সাবেক আমির অর্থাৎ পরিষদের আমির মাওলানা মোহাম্মদ ইসা তিনি এইমাত্র উদ্বোধন করেছেন। অর্থাৎ এখন থেকে 5 মিনিট আগে এই সম্মেলনটি উদ্বোধন করা হয়েছে। এখানে অংশ নেওয়ার কথা রয়েছে বিএনপি, জামাত সহ বিভিন্ন যে রাজনৈতিক দলগুলো রয়েছে সেই রাজনৈতিক সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ, পাশাপাশি ইসলামিক যে সংগঠনগুলো রয়েছে, ইসলামিক দলগুলো রয়েছে, সেই দলের শীর্ষ নেতারা এখানে অংশগ্রহণ করার কথা রয়েছে। যদিও এখন পর্যন্ত খেলাফত মজলিস ছাড়া বাকি বড় দলগুলোর নেতারা এখন আসেনি, তবে তারা বলছেন যে কিছুক্ষণের মধ্যে তারা এসে পৌঁছাবেন এবং এখানে যে বার্তাটি তারা দিতে চাচ্ছেন যে গেল 16 বছর তাদের অভিযোগ করছেন যে 16 বছর আওয়ামী লীগ সরকার গুম খুনে যে রাজনীতি করেছে এবং পুরো দেশকে যেভাবে কারাগারে পরিণত করেছিল সেটি থেকে জনগণ মুক্তি পেয়েছে 5ই আগস্টের সাথে জনতার গণ অভ্যুত্থানে। এবং এই যে বিজয়, সেই বিজয়কে ধরে রাখার জন্য যতটুকু যার যে স্থান থেকে, যার যে অবস্থান থেকে করা সম্ভব সেটি করতে হবে এবং দেশের স্বার্থে কাজ করতে হবে। এবং তারা বলছেন যে যদি দেশ যদি ঠিক থাকে তাহলে আসলে সবারই ভাগ্য বদলাবে, কিন্তু দেশের যদি যাতে ক্ষতি হয়, দেশের ক্ষতি হয় এমন কোনো কর্মকাণ্ড বা এমন কোনো পাশাপাশি স্বৈরাচারী আচরণ যাতে আবার কেউ করতে না পারে বা আবার কোনো স্বৈরাচার যাতে এই জাতির ঘাড়ে জেগে বসতে না পারে সেই বিষয়ে সজাগ থাকার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছেন এই আজকের সম্মেলন থেকে। ধন্যবাদ আপনাকে রিয়াজ।